বন্ধুরা, মহাশিবরাত্রির প্রাক মুহূর্তে ত্র্যম্বকেশ্বর মহাদেবের কথা বলা যাক, যার শ্রবণে আমাদের মানব জীবন ধন্য ও পাপ মুক্তি হয়। ত্র্যম্বকেশ্বর মহাদেব মন্দির ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাসিকে অবস্থিত অন্যতম পবিত্র দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি। এই মন্দির শুধুমাত্র শিব ভক্তদের জন্য নয়, বরং ইতিহাস ও আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলনস্থল। গৌতম ঋষি ও গঙ্গার উৎস বৃত্তান্তের সঙ্গে এই স্থানের এক বিশেষ সম্পর্ক রয়েছে। মন্দিরের স্থাপত্য ও বৈশিষ্ট্যের কথা বলতে গেলে এই মন্দিরটি হেমারপন্থী স্থাপত্য শৈলীতে নির্মিত, যা প্রাচীন ভারতীয় স্থাপত্যের অনন্য নিদর্শন। এখানে শিবলিঙ্গের বিশেষত্ব হলো এটি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের একত্রিত রূপ হিসাবে পূজিত হয়। প্রতি 12 বছরে একবার এখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, যা লক্ষ লক্ষ তীর্থযাত্রীর মিলন ক্ষেত্র। ধর্মীয় ও পৌরাণিক গুরুত্বের দিক থেকে কথিত আছে, গৌতম ঋষির তপস্যার ফলে এখানে গঙ্গার উৎস স্থাপিত হয়, যা গোদাবরী নামে পরিচিত। ত্র্যম্বকেশ্বর মহাদেবকে পিতৃদোষ ও কালসর্পদোষ নিবারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শিবপুরাণ অনুসারে এই স্থানে ভগবান শিব স্বয়ং ত্র্যম্বক রূপে আবির্ভূত হন। শিবপুরাণে বলা হয়েছে যে ভগবান শিব চিরন্তন, অজন্মা এবং স্বয়ম্ভূ। তিনি সৃষ্টির আগে, পরে এবং সর্বদা বিদ্যমান থাকেন। শিব শুধুমাত্র ধ্বংসের দেবতা নন, বরং তিনি সৃষ্টি ও সংরক্ষণের মূলেও আছেন। শিব পুরাণে তার আবির্ভাব সম্পর্কে একটি বিশেষ কাহিনী বর্ণিত আছে। সৃষ্টির আগে গোটা বিশ্ব ছিল এক বিশাল শূন্যতা। কোনো সময়, স্থান বা দিক ছিল না, শুধুমাত্র এক নিরাকার চেতনাই ছিল, যিনি হলেন মহাদেব। এই নিরাকার রূপকে বলা হয় পরম ব্রহ্ম বা নির্গুণ শিব। একসময় ব্রহ্মা এবং বিষ্ণু নিজেদের মধ্যে তর্ক করতে থাকেন, আমাদের মধ্যে শ্রেষ্ঠকে। এই বিতর্ক ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। তখনই হঠাৎ এক জ্যোতির্লিঙ্গ আবির্ভূত হয়। এই জ্যোতির্লিঙ্গ এতটাই বিশাল ছিল যে তার কোনো শুরু বা শেষ বোঝা যাচ্ছিল না। ব্রহ্মা এবং বিষ্ণু ঠিক করেন যে যার আগে পরে অস্তিত্ব আছে সেই শ্রেষ্ঠ। বিষ্ণু বরাহ রূপ ধারণ করে স্তম্ভের মূল খুঁজতে পাতালে প্রবেশ করেন, আর ব্রহ্মা হংস রূপ ধারণ করে স্তম্ভের শীর্ষ খুঁজতে আকাশে উড়ে যান। হাজার বছর খোঁজার পরে কেউই স্তম্ভের শুরু বা শেষ খুঁজে পাননি। অবশেষে দুজনেই বুঝতে পারেন যে এই জ্যোতির্লিঙ্গ অসীম এবং তাদের ক্ষমতার বাইরে। তখনই ভগবান শিব স্বয়ং এবং সেই জ্যোতির্লিঙ্গ থেকে আবির্ভূত হন। তিনি বলেন, আমি চিরন্তন, আমি সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংসের মূল কারণ, আমি পরম ব্রহ্ম। বিষ্ণু এই সত্য গ্রহণ করেন, কিন্তু ব্রহ্মা অহংকারবশত মিথ্যা বলেন যে তিনি স্তম্ভের শীর্ষে পৌঁছেছেন। এই মিথ্যা বলার ফলে শিব ক্রোধিত হন এবং ব্রহ্মাকে অভিশাপ দেন যে ভবিষ্যতে তার মন্দির কোথাও আর তৈরি হবে। শিব পুরাণ অনুসারে ভগবান শিব কখনো সৃষ্টি হননি, তিনি স্বয়ম্ভূ। তিনি একাধারে সৃষ্টিকর্তা, সংরক্ষক ও মহাপ্রলয়ের কারণ। তার জ্যোতির্লিঙ্গ আমাদের এই শাশ্বত সত্যের কথা মনে করিয়ে দেয় যে শিবই পরম ব্রহ্ম, শিবই শক্তিমান। ওম নমঃ শিবায়। सुगन्धिं पुष्टिवर्धनम्